দিনে কুমিল্লায় কোথায় কোথায় ঘোরা যায় রিল্যাক্স ভাবে সেটাই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথম দিন আমরা চলে এসেছি কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে। এখানে আসার কথা ছিল সকাল 11টা বাজে, তবে আমরা এসেছি বিকাল 4টা বাজে, যে কারণে আমরা আদার সাইড গুলো ঘুরতে পারি নাই ম্যাজিক প্যারাডাইস ছাড়া। আমরা যেহেতু লেট করে এসেছি আজকে, তাই আমরা ব্লু ওয়াটার পার্ক এবং ডাইনোসর পার্ক আরো অনেক কিছু আছে পার্ক এখানে, এগুলোতে আজকে যেতে পারি নাই। তবে নেক্সট ডেতে কোথায় কোথায় যাব সেগুলো একটু পরেই দেখতে পারবেন। ম্যাজিক প্যারাডাইসে এসে আমরা ফার্স্টে সুইমিং পুলে চলে এসেছি, যেহেতু বিকাল 4টা বেজে গিয়েছিল। তাই আমি এর আগেও একবার এসেছিলাম ম্যাজিক প্যারাডাইসে, তবে টাইম ছিল না, যে কারণে আমি ওয়াটারে এনজয় করতে পারিনি। এবারে ওয়াটারের জন্য যতটুকু টাইম পেয়েছি এতটুকু আমার জন্য এনাফ। অনেক এনজয় করতে পেরেছি অল্প সময়। যারা কুমিল্লার বাহিরের জেলাতে থাকেন, তবে 1-2 দিনের জন্য কুমিল্লা আসতে চান, ঘুরতে চান, কুমিল্লা সম্পর্কে জানতে চান, তাহলে তারা আমাকে আমার পেজে মেসেজে নক করবেন। আমি আপনাদেরকে বলে দিব কিভাবে 2 দিনের মধ্যে পুরা কুমিল্লা শহর ঘুরতে পারবেন। এই ভিডিওতে কিন্তু কুমিল্লা শহরের অর্ধেকটা শহর ঘুরে দেখানো হয়েছে। আশা করি যারা দেখবেন তাদের উপকারে আসবে। ঘোরা শেষ করে রাতের খাবারের জন্য চলে আসলাম হোটেল নূরজাহানে। তারপরের দিন বরাবরের মতোই আমরা একই ভুল করেছি, দুপুরবেলা রওনা দিয়েছি আর বাহিরের দুপুরের লাঞ্চটা করে নিলাম। এই ভুলটা আপনারা করবেন না। যারা দূর থেকে আসবেন সবাই সব সময় সকাল 10টার মধ্যে বের হয়ে যাবেন, তাহলে সব জায়গা আরামে রিল্যাক্সে ঘুরতে পারবেন। যাই হোক, সেকেন্ড ডেতে আমরা চলে এসেছি কুমিল্লা ইংরেজ কবরস্থানে, যেখানে ব্রিটিশদেরকে কবর দেওয়া হয়েছিল। এই জায়গাটা অসম্ভব সুন্দর, যারা আসবেন সত্যি আপনাদের ভালো লাগবে। এই জায়গাটা এত সুন্দর, আমি প্রথম এসেছি, তবে এর আগে যতবারই এসেছি ছুটির দিনে এসেছি, যে দিনগুলোতে এই কবরস্থানটা বন্ধ থাকে। গরমকালে ঘুরতে আসলে প্রাকৃতিক ভিউটা ভালো পাবেন, কিন্তু গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। আর শীতকালে আসলে আরামে ঘুরতে পারবেন, তবে ভিউটা এতটা বেটার পাবেন না গরমকালের তুলনায়। মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে আমার মনটা শান্ত হয়ে গিয়েছে, এত ভালো লেগেছে। যারা আসবেন তাদেরও ভালো লাগবে। কুমিল্লা আসলে অসম্ভব সুন্দর। এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন তারাই বুঝতে পারবেন। ইংরেজ কবরস্থান থেকে আমরা চলে আসলাম রূপসাগরে। রূপসাগরে আমি বহুবার এসেছি এবং বহুবার যেতে চাই, কারণ এটা আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা। রূপসাগরে আপনারা চাইলে বিয়ের ফটোশুটের জন্য আসতে পারেন এবং ফ্যামিলি ফটোশুটের জন্য রূপসাগর বেস্ট একটা প্লেস। অ্যান্ড আমি যতবার এসেছি এখানে এসে দেখি নতুন জামাই বউরা ফটোশুট করতেছে, ফ্যামিলি ফটোশুট চলে। যাই হোক, রূপসাগরে ঘোরা শেষে আমরা চলে আসলাম কুমিল্লা ধর্মসাগর পার্ক। যেহেতু আমরা দুপুরের পরে ঘুরতে বের হয়েছি, সে কারণে 2টা প্লেস ঘোরার পরেই সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এই সন্ধ্যা টাইমেই ডিএসপিতে ভালো লাগে, তো আমি ভালোভাবে সেট করতে পেরেছি কোথায় গেলে আমার সময়টা বেঁচে যাবে এবং ঘোরা হবে। তো এখানে এসে দেখি একজন আপু এখানে খেলনা বিক্রি করতেছে। এই খেলনা আইটেমটা আমার খুব পছন্দের, আর এগুলো হচ্ছে আমার বোন আমাকে কিনে দিয়েছে। তারপর এখান থেকে চলে আসলাম কুমিল্লা শিশু পার্কে। এটাও কুমিল্লা ধর্মসাগর পাড়েরই একটা অংশ। এখানে টিকেটের দাম 30 টাকা করে। আমরা কয়েকটা রাইড চড়ে বাসে যাওয়ার আগে মাতৃভান্ডারে চলে আসলাম। কুমিল্লা বিখ্যাত এই মাতৃভান্ডারের জন্য। আর আমি সেই রসমালাই খাবো না কুমিল্লা আসলে, তা কি আর হয়? এখানে সব সময় যখনই আসবেন দেখবেন সব সময় ভিড় লেগে থাকে। এই অমৃত জিনিসটা বাসায় নিয়ে যাব, বাসায় সবাই মিলে খাবো। এই যে এখন বক্সটা দেখেন, আমি আনবক্স করতেছি। এখানে অনেক ভরপুর রসমালাই দিয়েছে, আর খেতে তো যারা খাননি তারা বুঝবেন না আসলে, আর যারা খেয়েছে তারা জানে কত মজা। তৃতীয় দিন চলে আসলাম কুমিল্লা শালবন বিহার এবং ময়নামতি জাদুঘর। এটি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টে অবস্থিত। জাদুঘরের সামনে থেকে শালবন বিহারের গেট পর্যন্ত এই সুন্দর সুন্দর দোকানগুলো পেয়ে যাবেন। আজকে যেহেতু শুক্রবার, আমরা নামাজের টাইমে গিয়েছি ঘুরতে, সেই সময় 1.5 ঘন্টার জন্য বিরতি দিয়েছে শালবন বিহার এবং ময়নামতি জাদুঘর। তাই ভাবলাম নামাজের বিরতি মুহূর্তে আমরা দোকানগুলো ঘুরে দেখি। দোকানগুলো ঘোরা শেষে চলে আসলাম ময়নামতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেতে। এখানে অনেকগুলো খাবারের দোকান আছে। তারপর খাওয়া শেষে চলে যাচ্ছি আমরা ময়নামতি শালবন বিহারে। শালবন বিহারে প্রবেশ করার সময় স্বাগতম শালবন বিহার, মাটির মধ্যে ঘাস দিয়ে লেখাটা অসম্ভব সুন্দর লাগে দেখতে। আমি এই শালবন বিহারে কতবার এসেছি আমার জানা নেই, তবে এখানে আসলে শুধু বারবার আসতে ইচ্ছে করে। যেহেতু শালবন
শালবন বিহার এবং ময়নামতি ক্যান্টনমেন্ট জাদুঘর এগুলো কুমিল্লার ঐতিহ্যবাহী স্থান। আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর। একটু আগে ঝিরঝির বৃষ্টি পড়েছিল, এখন বৃষ্টি নেই, ঠান্ডা আবহাওয়া আছে। এখানে ঘুরে আমার ভালো লেগেছে, যেহেতু এটা একটা অনেক বড় এরিয়া। এটা ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত লাগে, আর ওয়েদারের জন্য একদমই ক্লান্ত লাগেনি। এই নিয়ে দ্বিতীয়বারের মতো আমি আপনাদের সাথে শালবন বিহারের কিছু অংশ আবারও শেয়ার করতেছি। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে। এখান থেকে বৌদ্ধ মন্দির একদমই কাছে, পাশেই হচ্ছে বৌদ্ধ মন্দির। একটু পরে আপনাদেরকে কুমিল্লা বৌদ্ধ মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। এখন আমরা চলে এসেছি কুমিল্লা ময়নামতি জাদুঘরে। এই যে জাদুঘরের বাহিরের কিছু অংশ এবং আপনাদের সাথে এই যে ভিতরে কিছু অংশ শেয়ার করলাম। আগেরকার সময় রাজার আমলে তারা কি কি ব্যবহার করতো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এই জাদুঘরে। আমরা ঘুরে পুরাটা দেখেছি, তবে আপনাদের সাথে পুরাটা শেয়ার করতে পারিনি, যেহেতু এখানে ভিডিও অ্যালাউ করে না। ময়নামতি জাদুঘর এখানেও মাটিতে। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি কুমিল্লা বৌদ্ধ মন্দির। এটা শালবনের পাশেই, হেঁটে আসা যায় অথবা আপনারা চাইলে রিক্সা আসতে পারেন। এখানে পার পার্সন 30 টাকা করে নেয় এবং জুতা বাহিরে রেখে আপনাদেরকে ভিতরটা ঘুরে দেখতে হবে। এটা যেহেতু বৌদ্ধ মন্দির, বাংলাদেশের সব থেকে বড় বৌদ্ধ মন্দির কিন্তু এটাই, তাই এটার নাম দেওয়া হয়েছে কুমিল্লা বৌদ্ধ মন্দির। এখানে সব ধরনের মানুষ আসে ঘুরে দেখার জন্য, অন্য কোনো কারণ নেই। এখানে দেখেন এটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে। কুমিল্লা আসলে আমি 2 দিনের জন্য পুরো কুমিল্লা শহরটা ঘুরে দেখি, যেহেতু 2 দিনে ঘুরে দেখা সম্ভব। আর একটু পরেই দেখবেন আপনারা এখানে অনেক বৌদ্ধ মন্দিরে বৌদ্ধরা আসবে পূজা করতে। এই যে ওদের তালা লাগানো থাকে, এখানে তালা খুলে দিচ্ছে যারা হচ্ছে বৌদ্ধ এখানে পূজা করবে। আর আমি কিছু ফুটেজ নিয়েছি বাহিরের একটা অংশ থেকে, এই যে তারা কিভাবে পূজা করতেছে। যারা বৌদ্ধ এখানে মানত করে টাকা দেয়। আর এই ফুলগুলো দেখেন কি সুন্দর লাগতেছে, এটা আর্টিফিশিয়াল ফুল। আর এই যে পুরোটা ঘুরে দেখা হলো, এদিকে বৌদ্ধদের শিশুরা আছে, ওরা নিজেরা নিজেদের মতো খেলাধুলা করে, কারোর সাথে কথা বলে না। শালবন বিহার, ময়নামতি জাদুঘর এবং বৌদ্ধ মন্দির ঘোরা শেষে চলে আসলাম কুমিল্লা বার্ডে। এখানে যে কেউ প্রবেশ করতে পারবেন না। এখানে যদি আপনাদের আত্মীয় স্বজন চাকরি করে, সেই সুবাদে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। তো আমরাও সেই পরিচয়ে এখানে প্রবেশ করতে পেরেছি, জাস্ট শুধু একটু ঘুরে দেখার জন্য। বাইরে ঢুকার পরে আমি আমার কাজিনকে জানাই যে আমি এখানে এসেছি, তো উনি আমাদের জন্য মসজিদের সামনে অপেক্ষা করতেছিল। আর আমরা এর মাঝে বার্ডের প্রত্যেকটা অংশ ঘুরে ঘুরে দেখতেছি। এখানে অনেক তরমুজ আছে, বিভিন্ন ধরনের ফল গাছ আছে। এখানে এসে আমার ভালোই লাগতেছে। প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা, কি সুন্দর নিরিবিলি পরিবেশ। এখানে সন্তান মানুষ করার জন্য বেস্ট একটা প্লেস। এই বাড়ির ভিতর হাসপাতাল হতে কমিউনিটি সেন্টার, হোস্টেল, হোটেল এভরিথিং আছে। যারা এই বাড়ির ভিতর থাকে তারা সবকিছু সুযোগ সুবিধা নিতে পারে এখান থেকে। বার্থডে কাজিনের সাথে দেখা করে এই ট্যুরটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।